হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি মন ভীষণ খারাপ? পেজ রিকমেন্ডেশন কি সাসপেন্ড হয়ে গেছে? অনেকেরই প্রবলেম হচ্ছে, পেজ রিকমেন্ডেশন হচ্ছে নট রিকমেন্ডেবল আসছে। শুধু আমার আপনার না, অনেকেরই প্রবলেম হচ্ছে। সেম আপনাদের মতো আমারও কিন্তু মন খারাপ ছিল। আজকে আমি পেজ রিকমেন্ডেশন নিয়ে একটা সলভিং ভিডিও বানানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? আশা করি সবাই ভিডিওটা ফুল দেখবেন। তো এখানে দেখেন, পেজ রিকমেন্ডেশনে যখন আমরা ক্লিক করব তখন দেখেন এখানে কি বলতেছে, ইউর রিকমেন্ডেশন আর সাসপেন্ডেড। ঠিক আছে, ওরা নাকি আমার রিকমেন্ডেশন সাসপেন্ড করছে। তাহলে দেখি, উই আর নো লঙ্গার সাজেস্টিং ইউর পেজ টু পিপল ক্যান স্টিল ফাইন্ড অ্যান্ড লাইক ইউর পেজ বাট উই ডো নট রিকমেন্ড পেজ দ্যাট ইনক্লুড এনি অফ দিস। মানে ওরা কি বলতেছে? ওরা বলতেছে ফেসবুক কর্তৃপক্ষ আমার যে পেজটা এটা এতদিন সাজেস্টেড করেছে অন্য পিপলের কাছে। ঠিক আছে, আমি যখনই কোনো ভিডিও পোস্ট করতাম বা হচ্ছে পিকচার পোস্ট করতাম তখনই কিন্তু তারা আমার পেজটাকে বা আমার সেই কন্টেন্টটাকে অন্যান্য যে পেজ ওনার আছে বা হচ্ছে প্রোফাইল ওনার আছে তাদের কাছে কি করতো, সাজেস্টেড করতো, যাতে তারা আমার পেজে আসে এবং আমাকে হেল্প করে। ঠিক আছে, তো এখানে কি বলছে, অ্যাডমিন উইথ এ হিস্টোরি অফ ভায়োলেটিং কমিউনিটি স্ট্যান্ডার্ডস। ঠিক আছে, অ্যাডমিন যদি কোনো কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করে, টপিক অফ পেজ ইজ ফোকাসড অন সিভিক্স, ভ্যাকসিনস অর আদার সেন্সিটিভিটি অবজেক্ট। ঠিক আছে, যদি সিভিক্স, ভ্যাকসিন অর আদার সেন্সিটিভ অবজেক্ট ওইসব জিনিস নিয়ে যদি আপনি ভিডিও করেন তাহলে আপনার পেজে প্রবলেম হবে। পেজ উইথ দ্য হিস্টোরি অফ ভায়োলেটিং কমিউনিটি স্ট্যান্ডার্ড, যদি আপনাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন আপনারা না মেনে চলেন, ঠিক আছে, অথবা কন্টেন্ট ইজ ক্লিক বেট, স্প্যাম অর জাস্ট দ্যাট পিপল ডো নট ওয়ান্ট টু ইন্টারেক্ট উইথ। মানে হচ্ছে একবার আপনার যে কন্টেন্টটা আছে সেটাতে কেউ হচ্ছে ক্লিক করলে চলে গেল, কিন্তু আপনার কন্টেন্টটা সে দেখলো না, তাহলে কিন্তু সাসপেন্ড হতে পারে। অ্যাডভার্টাইজিং পলিসি ভায়োলেশন, আপনি কোনো ভুল তথ্য দিলে অ্যাডভার্টাইজিং নিয়ে, তাহলে কিন্তু পেজ সাসপেন্ড হবে। ঠিক আছে, তারপর নিচে আসুন, এখানে আবার এখানে দেখেন লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট, মানে অরিজিনাল কন্টেন্ট কীভাবে আপনারা তৈরি করতে পারেন সেটা এখানে দেওয়া আছে। তারপর এলিজিবিলিটি, রিকমেন্ডেশন এলিজিবিলিটি কীভাবে পেতে পারেন এটা দেওয়া আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে কেন, সবার একই প্রশ্ন, এটা কেন হচ্ছে? এটা হওয়ার অনেক কারণ আছে। যেহেতু আমরা সবাই জানি 1 জানুয়ারি থেকে 2025 ফেসবুক একটা বড় আপডেট নিয়ে আসবে। তো আগে থেকে আমাদেরকে করতেছি কি, আমাদের সকলের পেজের উপর বা ফেসবুক কর্তৃপক্ষ তার ফেসবুকের উপরে সে একটা আপডেট করে দেখতেছে কোনো প্রবলেম আছে কিনা। ঠিক আছে, আর কি ধরনের জিনিস তারা তাদের এসে রাখবে না সেটাও তারা দেখতেছে। তো আশা করি এই প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। তবে এটার জন্য আপনারা ভিডিও দেওয়া বা কন্টেন্ট তৈরি করা বন্ধ করবেন না। যারা বন্ধ করে দেবেন তারা বড় ধরনের একটা বোকামি করবেন। আগে যেমন কাজ করতেন তেমন কাজ করে যাবেন, অথবা এর চেয়ে বেশি কাজ করবেন। ঠিক আছে, যাতে ফেসবুক বুঝতে পারে আপনি ফেক মানুষ না, বা হচ্ছে আপনি কন্টিনিউ ভিডিও বানিয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু ফেসবুক আপনার সব কিছু ঠিক করে দেবে আস্তে আস্তে। আর এটার কোনো সুরাহা বা সমাধান এখনও পর্যন্ত কিন্তু কেউ দিতে পারবে না, কারণ যতক্ষণ না পর্যন্ত ফেসবুক থেকে এটার আপডেট জানানো না হয়। তো আশা করি আপনাদের যে দুশ্চিন্তাটা ছিল সেটা একটু হলেও কমছে। এটা নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছে, লেখালেখি করতেছে। কারো ভুল তথ্যের উপর ভিত্তি করে নিজের পেজটাকে ডিলিট করে দেবেন না, অনেকেই ডিলিট করে দিচ্ছে। ঠিক আছে, বা আর ভিডিও বানানো মানে কন্টেন্ট আপলোড করতেছে না, এই ভুলগুলো করবেন না প্লিজ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।